বসে আছি এরকম পুরো হালকা হালকা লাগছে ফুরফুরে। সাহাকে ভুলে সুস্মিতা আবারও নতুন করে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে। তাকে দেখা গেছে কিছুদিন আগে একবার সোশ্যাল মিডিয়াতে, তখন নেটিজনরা কটাক্ষ করা শুরু করেছে যে পলাশ শাহকে এত তাড়াতাড়ি ভুলে গেলে, এভাবে ক্যামেরার সামনে চলে আসলে। তো এখন শোনা যাচ্ছে সুস্মিতা নাকি আবারও নতুন করে বিয়ে করতে যাচ্ছে, নিজেকে ফিট করছে, সুন্দর করছে এবং পার্লারে আসছে সাজার জন্য, নিজের চুল সব কিছুতে। এই সুস্মিতাকে ক্যামেরার সামনে এখন নতুন করে দেখা যাচ্ছে কোনো একটা পার্লারে রেডি হওয়ার জন্য আসছে, তার চুলের হেয়ার ট্রিটমেন্ট নিতে আসছে। এরই মধ্যে নেটিজনরা কিন্তু কটাক্ষ করে কথা বলা শুরু করে দিয়েছে। সুস্মিতার বিয়ের খবর ছড়িয়ে পড়াতে নেটে তাকে কিন্তু মারাত্মকভাবে পাবলিক আক্রমণ করে কথা বলছে যে এখনই স্বামী মারা গেছে, যে কয়দিন হয়েছে যে এর মধ্যে চলে আসছেন আপনি ক্যামেরার সামনে এভাবে, আপনি কি আবার নতুন করে সুস্মিতা বিয়ে বসছে এবং বিয়ে বসার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং টাকা পয়সা পাইছে, পলাশ শাহকে বিয়ে করে অনেক কিছু পাইছে। ভাই, সুস্মিতা একটা কম বয়সে মেয়ে, তারও কিন্তু বেঁচে থাকার অধিকার আছে। তার কিন্তু বয়স কম, সে কিন্তু বিয়ে করতেই পারে, সে এখনও পড়াশোনা করছে। আর সুস্মিতা কিন্তু লাস্ট টাইম একটা বিবৃতিতে সে কোনো একটা সাক্ষাৎকারে বলছিল যে তার মা বাবার মতো এবং তার মতো ভুল যেন কোনো মা বাবা না করে বা কোনো মেয়ে না করে, কারণ তাকে পড়াশোনা শেষ করতে না দিয়ে বড় লোকের ছেলে দেখে, পয়সা দেখে পলাশ শাহর সাথে বিয়ে দিয়ে আজকে তার জীবনটা কিন্তু সারকার হয়ে গেছে। আর যেই ভুক্তভোগী সে এটা বোঝে। আর বিশেষ করে রিলিজনের একটা ব্যাপার আছে, আপনারা ভালো করে জানেন, যেহেতু সুস্মিতা সাহা হিন্দু ধর্মের অধিকারী। তো অনেক দিন পর সুস্মিতা অসুস্থ এবং ঘর থেকে বের হয় না, তারপর স্বাভাবিক জীবনযাপনে সে যাচ্ছে না। তো কিছু তার দাদার বিয়ের কারণে তাকে তার বন্ধুবান্ধবরা মিলে বা কোনো একটা পেজের ওনার তার সুস্মিতার মা বলেছিল তাকে যেন একটু সুস্থ স্বাভাবিক করে দেয়, তাকে যেন ক্যামেরার সামনে নেয়। দাদার বিয়েতে সে বের হতে চাচ্ছিল না, তাকে জোর করে বের করে আনা হয় এবং শাড়ি টাড়ি পরায় রেডি করে আনে। সো সেটা দেখে নেটিজনরা, আমাদের বাংলাদেশের মানুষরা কিন্তু কটাক্ষ করা শুরু করে দিয়েছে। তো আজকে সুস্মিতাকে দেখা গেছে কোনো একটা পার্লারে সে তার হেয়ার ট্রিটমেন্ট করাচ্ছে। ইতিমধ্যে অনেক পাবলিক কিন্তু শুরু করে দিয়েছে অলরেডি যে পলাশ শাহকে আপনি ভুলে গেছেন এত তাড়াতাড়ি, আপনি কি এখন বিয়ে করবেন, বিয়ের বাড়িতে বসতে যাচ্ছেন, নিজেকে প্রস্তুতি করতে যাচ্ছেন, এরকম। তো সুস্মিতা আসলে কোনোভাবে ঘর থেকে কিন্তু বের হয় না। সুস্মিতার স্বাভাবিক জীবনে ফিরে আনার জন্য সুস্মিতার মা উঠে পড়ে লাগছে যে সুস্মিতা যেন স্বাভাবিক জীবনে ফিরে যায়। এরই মধ্যে যেই পেজ থেকে সুস্মিতার ভিডিওটা ভাইরাল হয়েছে, তিনি নাকি সুস্মিতার মার অনুরোধে তাকে বাইরে নিয়ে আসছে, এসে তার চুল হেয়ার ট্রিটমেন্ট করে দিয়েছে। কিন্তু এটা কিন্তু পাবলিক বুঝতেছে না যে পাবলিক তাকে ট্রল করা শুরু করে দিয়েছে অলরেডি। সুস্মিতা শাহ এত তাড়াতাড়ি কীভাবে স্বাভাবিক হয়, পলাশ শাহকে ভুলে গিয়ে আবার বিয়ের পিঁড়িতে কীভাবে বসতে যাচ্ছে। আরে ভাই, সে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে না, পার্লারে গেলেই কি বিয়ের পিঁড়িতে বসতে যায়? সে তার চুলগুলোর হেয়ার ট্রিটমেন্ট যে কোনো মানুষে করাতে পারে। সুস্মিতা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, তার চুলগুলোও কিন্তু সুন্দর। সে অযত্ন অবহেলা চুলগুলো ড্যামেজ হয়ে গেছে, যার কারণে তার পরিবার চাচ্ছে সে যেন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে। আর সুস্মিতা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা, সুস্মিতা ভালোভাবে বেঁচে থাকার অধিকার কিন্তু সুস্মিতার আছে। তার কিন্তু বয়স একেবারেই কম। তো নেটিজনদের উদ্দেশ্যে বলি যে যার হারাইছে, সুস্মিতার হারাইছে কম বয়সে, সে যে মানে ধরাটা কম বয়সে, সে যে আঘাতটা পাইছে এই বয়সে, এটা আসলে যে পাইছে সেই বুঝবে, বাইরের কেউ বুঝবে না। খামাকা সে পার্লারে আসছে তো কি হয়েছে, একটু সাজগোজ করতে আসছে, তার তো বয়স কম, তার বেঁচে থাকার অধিকার আছে। সে নতুন করে পড়াশোনা করছে, নতুন করে আবার লাইফ গুছাতে পারে বা বিয়ে বসতে পারে ভবিষ্যতে, সেটা ভবিষ্যৎ বলে দিবে। এখনই আপনারা একটা মেয়ে শোক থেকে এখনো বেরোয় আসতে পারে নাই, এখনই নেটিজেনরা কিন্তু সুস্মিতাকে মারাত্মকভাবে আক্রমণ করা শুরু করে দিছে যে সে বেঁচে থাকতে পারবে না, সে নিজেকে গুছিয়ে নিতে পারবে না, রেডি করতে পারবে না, তার বেঁচে থাকার অবলম্বন সে পথ খুঁজে বের করতে পারবে না, কিভাবে বাঁচা যায়, কিভাবে চলা যায়, সেই পথ করতে তো কেউ কাউকে নিষেধ করে নাই। তাকে সোশ্যাল মিডিয়ায় ক্যামেরার সামনে দেখেই শুরু হয়ে গেছে যে পলাশ শাহকে ভুলে আপনি ইয়ে করে দিয়েছেন। তো আসলে আমি একটা কথা বলবো যে মরে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, কারোর জন্য কিছু থেমে থাকে না। পলাশ শাহ কিন্তু সুপুরুষের কাজ করে নাই।
পলাশ শাহ কাপুরুষের কাজ করে গেছে এই মেয়েটার সাথে, অন্যায় কিন্তু সুস্মিতার সাথে হয়েছে। তো আপনারা কিভাবে, নেটিজনরা আপনারা কিভাবে এটা করেন যে সুস্মিতাকে কটাক্ষ করেন, এটা কেমন কথা হলো? মারা গিয়ে সে বেঁচে গেছে। ভাই আমাদের বাংলাদেশে ঘরে ঘরে কিন্তু অহরহর বউ শাশুড়ি যুদ্ধ এরকম হয়। এত বড় একটা মানে পুলিশ অফিসার হওয়ার পরে উনি কিভাবে ডিসিশন নেয় আমি জানি না, নাকি ওনার অন্য কোনো রহস্য আছে সেটা বলা যায় না। বাট এরকম হয়, ঘরে ঘরে বউ শাশুড়ির যুদ্ধ হয়, কিন্তু উনি কিন্তু সুস্মিতার কথা চিন্তা করে না যে কম বয়সী মেয়েটার জীবন তো আমি শেষ করে দিয়ে গেলাম, তাকে তো বেঁচে থেকেও নরকের যন্ত্রণা দিয়ে দিছে। তো সেই ক্ষেত্রে আপনারা সাধারণ মানুষ তাকে কটাক্ষ না করাটাই উচিত। তাকে স্বাভাবিক জীবনযাপনে ফিরে এসে তাকে বাঁচতে দেন, সে নিজের মতো করে বেঁচে থাকুক। তারপর ফ্যামিলি চাচ্ছে সে সুন্দর জীবনযাপন আবার ঠিক করে চলুক এবং তার জীবন গুছিয়ে নিক।